হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি, রেশন কার্ডের পোর্টাল। অনেকেই অনেক দিন থেকে অনেক ভিডিও দেখছেন। রেশন কার্ডের পোর্টাল আপডেট হয়েছে, বিভিন্ন রকম অপশান এসছে, আবার বিভিন্ন রকম পুরোনো অপশানগুলো উড়ে গিয়েছে, বিভিন্ন রকম রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখাবো কি কি অপশান এসেছে নতুন এবং কি কি অপশান আগের অপশানগুলো উড়ে গিয়েছে, সেটা বিস্তারিত আলোচনা করব। আমি দেখাবো, যতটুকু দেখাবার সম্ভব ততটুকু দেখাবো, কিন্তু আমি কী কী অ্যাপ্লাই করে দেখাবো না, এমনি শুধু দেখাবো কী করে কী হয়েছে, পোর্টালটাতে কী কী চেঞ্জ হয়েছে। তো এই পোর্টালে কাজটি দেখার জন্য সর্বপ্রথমে গুগল ক্রোমে চলে যাচ্ছি। আমি গুগল ক্রোমে লিখে রেশন লিখে www.ration.gov.in লিখলেও হবে বা রেশন কার্ড লিখলেও হবে। তো আমি রেশন লিখে নিচ্ছি, রেশন কার্ড লিখে নিলাম। প্রথম যেটা ওয়েবসাইটে প্রবেশ করে নিলাম। তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম শো হবে। তো আপনাদের সুবিধার জন্য একটি কাজ করে নিচ্ছি। তো আপনাদের মূলত এরকম ইন্টারপ্রাইজ আসবে। তো এখানে অনেকই অসুবিধা হতে পারে, এর জন্য 3 ডট যাবেন কর্নারে, এই কর্নারে যাবেন, ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এটা অন করলে কী হবে, আপনার মোবাইলটা কম্পিউটার সাইডে যেটা রয়েছে সেটা কম্পিউটার সাইডের দেখাবে। তো আগে মূলত যেভাবে আপনারা রেশন কার্ড অ্যাপ্লাই করতেন, এখানে নিচে এসে অ্যাপ্লাই নিউ রেশন কার্ডে গেলেই আপনারা এখানে এরকম অপশান পেতেন। অপশান পাওয়ার পর এখানে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান, এখানে গেলে আপনি ঠিক এইভাবে অ্যাপ্লাই করতেন, কিন্তু এটা টেম্পোরারি স্টপ রয়েছে সার্ভারের কারণে, যেই কোনো কারণ হোক। কিন্তু এখনও রেশন কার্ড অ্যাপ্লাই চলছে, বন্ধ নেই। এরপরে এই রেশন কার্ডটা যদি আপনি, এবার আমি দেখছি রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করার পর স্ট্যাটাস চেকের কী কী পরিবর্তন এসছে। তো স্ট্যাটাস চেকের পরিবর্তনের জন্য দেখার জন্য স্ট্যাটাস চেকে চলে এলাম। যাওয়ার পর এখানে বলছে আধার নাম্বার দিতে হবে, যে ক্যান্ডিডেটের রেশন কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল, আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে দুটি অপশন রয়েছে, আধার বা মোবাইল নাম্বার। তো সে আধার বা মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করলেই সেখানে একটা ওটিপি যাবে, ওটিপি দেখে এখানে স্ট্যাটাস চেক করতে হবে। কিন্তু আগে যেটা করতে হতো, মোবাইল নাম্বার দিলেই, কোন ক্যাপচার দিলেই তার স্ট্যাটাসটা চেক হয়ে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। দ্বিতীয় যেটা পরিবর্তন, অর্থাৎ পরিবার আলাদা, সেটা এখনও বন্ধ রয়েছে। এবার আমি দেখছি নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে, সেটা তো এখন অফ রয়েছে। তো কোন অপশান এসছে এর জন্য সর্বপ্রথমে সিটিজেন হোমে চলে যাবেন। সিটিজেন হোমে যাওয়ার পরে এখানে ক্লিক টু রেশন কার্ড সম্পর্কিত তথ্য চলে যাবেন। যাওয়ার পরে এখানে চলে যাবেন দ্বিতীয় নম্বর অপশান, এখানে সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ অফিস অনুমোদনের প্রয়োজন, এখানে চলে যাবেন। যখনই আপনি এখানে চলে যাবেন, এখানে আপনার দুটি অপশান শো হবে, অনলাইন আবেদন এবং ফর্ম ডাউনলোড, অর্থাৎ রেশন কার্ডের। তো যেহেতু আপনি অনলাইনে রেশন কার্ডটি করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এখানে যে রেশন কার্ডের যেটা এখানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ যদি আপনার রেশন কার্ডের আগের কারো হয়ে থাকে, কোনো একটি ব্যক্তি, তার রেশন কার্ড অর্থাৎ আধার নাম্বার দেবেন, বা যদি কোনো বাচ্চার করে, তারা বাবা মা যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। ওটিপি গিয়ে এখানে ফর্মটা পূরণ করতে হবে। তো এর ভিতরেই সব রয়েছে, মানে 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, সব রকম ফর্ম রয়েছে। তো রেশন কার্ডে যেটা ফর্ম অ্যাপ্লাই করে সাধারণত 4 নাম্বার, তো এখানে এই করে 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হয়। তো এটাই ছিল। আরেকটি তথ্য জানার ছিল, আপনাদের জানাবার ছিল, এখানে সিটিজেন হোম, সেটা এগুলো অপশান প্রায় আগে থেকেই রয়েছে, এগুলো আপনি জানেন। এগুলো অনেক আপাতত কাজ হচ্ছে, এগুলোর কোনো নেই। কিন্তু এখন যেটা রয়েছে পরিবার বিভাজন, যে কাজ সেটা অফ রয়েছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। খোদা হাফেজ।